আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ ইমরান, হোমিওপ্যাথিক চিকিৎসক, বিএইচএমএস ঢাকা বিশ্ববিদ্যালয়, এমপিএইচ ইন নিউট্রিশন, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া। এই করোনা মহামারীকালীন সময় আমাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিনের উৎস কি কি উৎস থেকে হোমিওপ্যাথিক মেডিসিন প্রস্তুত করা হয় সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি সহজেই বুঝতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ অংশ দেখুন, যাতে করে আমাদের আজকের আলোচনার বিষয় সহজে বুঝতে পারেন। আসুন আমরা আজকে আমাদের আলোচনার বিষয় শুরু করি। হোমিওপ্যাথিক মেডিসিনের উৎস সম্পর্কে জানার আগে হোমিওপ্যাথি কিভাবে এবং কে আবিষ্কার করলেন সেটা আমরা জেনে নিই। হোমিওপ্যাথিক চিকিৎসার জনক ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান। তিনি এমডি করা একজন অ্যালোপ্যাথিক চিকিৎসক ছিলেন। জন্ম 10 এপ্রিল 1755 সাল, জার্মানির স্যাক্সনি প্রদেশের মেসেন শহরে জন্মগ্রহণ করেন। 1796 সালে হোমিওপ্যাথি চিকিৎসা আবিষ্কার করেন। তিনি 1779 সালে ডক্টরেট অব মেডিসিন বা এমডি ডিগ্রি লাভ করেন। মৃত্যু 2রা জুলাই 1843 সাল, ফ্রান্সের প্যারিস শহরে মৃত্যুবরণ করেন। ডক্টর হ্যানিম্যান একাধারে বহুভাষাবিদ ছিলেন। তিনি 1790 সালে উইলিয়াম কালেনের বই এ ট্রিয়েটিস অফ দ্য ম্যাটেরিয়া মেডিকা ইংলিশ থেকে জার্মান ভাষায় অনুবাদ করার সময় হোমিওপ্যাথি চিকিৎসা আবিষ্কারের ধারণা পেয়েছিলেন। উইলিয়াম কালেন ছিলেন একজন স্কটিশ চিকিৎসক, রসায়নবিদ এবং কৃষিবিদ। তিনি ইংল্যান্ডের ইডেনবার্গ মেডিকেল স্কুলের একজন স্বনামধন্য প্রফেসর ছিলেন। হোমিওপ্যাথির আবিষ্কার। ডক্টর উইলিয়াম কালেন তার ম্যাটেরিয়া মেডিকাতে পেরুভিয়ান বার্গ বা সিনকনা অফিসিনালিস সম্পর্কে 20 পৃষ্ঠা লিখেছিলেন। তিনি ম্যালেরিয়া জ্বর চিকিৎসায় এর তিক্ত স্বাদ এবং পাকস্থলীতে এর প্রভাবের ফলে ম্যালেরিয়া ভালো হয়ে যাওয়ার সফলতার কথা উল্লেখ করেছিলেন। কিন্তু ডক্টর হ্যানিম্যান কালেনের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি। তিনি নিজে 4 ড্রাম সিনকনা খেয়ে পরীক্ষা করে দেখেন তার শরীরে ম্যালেরিয়া জ্বরের লক্ষণ প্রকাশ পায়। পরে তিনি আবার মেডিসিন খাওয়ার পর জ্বর ভালো হয়ে যায়। তিনি এরূপ ফলাফল দেখে অবাক হয়ে যান। তিনি বুঝতে পারেন যার রোগ তৈরি করার ক্ষমতা রয়েছে তার রোগ থেকে সুস্থ করারও ক্ষমতা রয়েছে। তিনি এই ধারণা থেকে লাইক কিওরস লাইক অর সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার এই মূলনীতির আলোকে হোমিওপ্যাথি আবিষ্কার করেন। 1796 সালে হোমিওপ্যাথি প্রতিষ্ঠা লাভ করে। এই সিনকনা বা চায়না উদ্ভিদ থেকে হোমিওপ্যাথিক চিকিৎসার যাত্রা শুরু হয়। সুতরাং হোমিওপ্যাথিক মেডিসিন সম্পূর্ণ প্রাকৃতিক উৎস থেকে প্রস্তুত করা হয়। হোমিওপ্যাথিতে প্রায় 4000-এর অধিক মেডিসিন রয়েছে। আমরা এখন হোমিওপ্যাথিক মেডিসিনে আর কি কি উৎস রয়েছে সে সম্পর্কে জানব। হোমিওপ্যাথিক মেডিসিনের উৎস 6টি। 1. প্ল্যান্ট কিংডম উদ্ভিজ্জ উৎস, 2. অ্যানিম্যাল কিংডম প্রাণীজ উৎস, 3. মিনারেল অ্যান্ড কেমিক্যালস খনিজ এবং রাসায়নিক উৎস, 4. নোসোর্স, 5. সার্কোটস, 6. ইম্পোনডেরাবিলিয়া। এই 6টি উৎস থেকে হোমিওপ্যাথিক মেডিসিন প্রস্তুত করা হয়ে থাকে। 1. প্ল্যান্ট অর ভেজিটেবল সোর্স উদ্ভিজ্জ উৎস। প্রায় 50 থেকে 60% হোমিওপ্যাথিক ঔষধের উৎস হচ্ছে উদ্ভিজ্জ অর্থাৎ উদ্ভিদ উৎস। হোমিওপ্যাথিক ঔষধ তৈরিতে উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন পাতা, ফুল, ফল, মূল, কাণ্ড, বীজ অথবা সম্পূর্ণ অংশ ব্যবহৃত হয়। থুজা অক্সিডেন্টালিস উদ্ভিদ উৎসের মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত অ্যান্টিসাইকোটিক হোমিওপ্যাথিক মেডিসিন থুজা অক্সিডেন্টালিস। শরীরে যে কোনো ধরনের অস্বাভাবিক কোষ বৃদ্ধিজনিত রোগ যেমন টিউমার, আঁচিল ইত্যাদি রোগে লক্ষণভিত্তিক চিকিৎসায় সর্বাধিক ব্যবহৃত হয়। এই ওষুধটি উদ্ভিদের সম্পূর্ণ অংশ থেকে তৈরি করা হয়। এই উদ্ভিদ অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং সৌন্দর্য বর্ধনেও ব্যবহৃত হয়ে থাকে। ক্যালেন্ডুলা অফিসিনালিস উদ্ভিদ উৎসের একটি অতি জরুরি ঔষধের নাম ক্যালেন্ডুলা অফিসিনালিস। এটি গাঁদা ফুল বা মেরিগোল্ড নামে বহুল পরিচিত। হোমিওপ্যাথিতে প্রাথমিক চিকিৎসা যেমন কোথাও কেটে গেলে এই মেডিসিন ব্যবহার করলে দ্রুত রক্তপাত বন্ধ হয়। এটি অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া লক্ষণভিত্তিক আরও অনেক চিকিৎসায় ব্যবহৃত হয়।
এই উদ্ভিদের পাতা এবং ফুল ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। এলিয়াম সেপা ভেজিটেবল বা উদ্ভিজ্জ উৎসের একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন। এটি রেড অনিয়ন বা পেঁয়াজ নামে পরিচিত। আমাদের দৈনন্দিন রান্নার মশলা হিসাবে এটি ব্যবহৃত হয়। হোমিওপ্যাথিতে পেঁয়াজ থেকে এলিয়াম সেপা ঔষধ প্রস্তুত করা হয়। সর্দি, নাক দিয়ে পানি পড়া, হাঁচি ইত্যাদি লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসায় এলিয়াম সেপা মেডিসিন ব্যবহৃত হয়। উদ্ভিজ্জ উৎস থেকে প্রাপ্ত আরও হোমিওপ্যাথিক ঔষধের নাম আর্নিকা মন্টানা, অ্যাকোনাইট ন্যাপিলাস, ইগলফোলিয়া, অ্যাগারিকাস মস্কেরিয়াস, অ্যাজা ডিরেক্টা ইন্ডিকা, বেলাডোনা, ব্রায়োনিয়া অ্যালবাম, ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস, ডিজিটালিস রাস্টক্সিডেন্ড্রন, জাস্টিসিয়া অ্যাডহাটোডা। অ্যানিম্যাল সোর্স প্রাণিজ উৎস। এপিস মেলিফিকা প্রাণিজ উৎসের একটি গুরুত্বপূর্ণ মেডিসিন এপিসমেল বা এপিস মেলিফিকা। মৌমাছি থেকে এই ঔষধ প্রস্তুত করা হয়। চর্মরোগ, মূত্রনালীর বিভিন্ন রোগের লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। অ্যাস্টারিয়াস রুবেন্স প্রাণিজ উৎসের একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন। এটি স্টারফিশ বা সামুদ্রিক মাছ থেকে প্রস্তুত করা হয়। এই মেডিসিন বিভিন্ন রোগ যেমন ক্যান্সার, এপিলেপসি, কনস্টিপেশন এর লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত হয়। প্রাণিজ উৎস থেকে প্রাপ্ত বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন সমূহ 10 থেকে 15% মেডিসিন প্রাণিজ উৎস থেকে প্রস্তুত করা হয়। এর মধ্যে অরালিয়া মেডুসা, বোথ্রোপস, ক্যান্থারিস, ক্রোটেলাস হরিদাস, ফর্মিকা রুফা, ল্যাকেসিস, ল্যাক ক্যানিনাম, ল্যাক ডিফ্লোরেটাম, ল্যাক ভ্যাক্সিনাম, সেপিয়া, স্পঞ্জিয়া টোস্টা, ট্যারেন্টুলা হিসপ্যানিকা ইত্যাদি মেডিসিন। মিনারেল অ্যান্ড কেমিক্যাল সোর্স খনিজ এবং রাসায়নিক উৎস। এই উৎস থেকে 20 থেকে 25% হোমিওপ্যাথিক মেডিসিন প্রস্তুত করা হয়। অরাম মেটালিকাম খনিজ উৎস থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক মেডিসিন। এই ঔষধটি খনিজ মূল্যবান ধাতব উপাদান গোল্ড বা স্বর্ণ থেকে প্রস্তুত করা হয়। এটি একটি অ্যান্টিসিফিলিটিক মেডিসিন। চর্মরোগ, মানসিক রোগের বিভিন্ন লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। ন্যাট্রাম মিউরেটিকাম খনিজ উৎস থেকে প্রাপ্ত অতি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন ন্যাট্রাম মিউর। খনিজ লবণ, অতি পরিচিত সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ থেকে এই মেডিসিন প্রস্তুত করা হয়। বিভিন্ন ধরনের চর্মরোগ ও বিভিন্ন রোগের লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসায় এই মেডিসিন ব্যবহৃত হয়। অ্যাসিড ফসফরিকাম কেমিক্যাল বা রাসায়নিক উৎস থেকে প্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাসিড ফসফরিকাম। এটি গ্লাসিয়াল ফসফরিক অ্যাসিড থেকে প্রস্তুত করা হয়। ডক্টর হ্যানিম্যানের ম্যাটেমেটিকা পিউরাতে এই মেডিসিন স্থান দখল করেছে। বিভিন্ন রোগের লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসায় এই ঔষধ ব্যবহৃত হয়। খনিজ এবং রাসায়নিক উৎস থেকে প্রাপ্ত হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাসিটিকাম অ্যাসিডাম, অ্যামোনিয়াম কার্বনিকাম, আর্সেনিকাম অ্যালবাম, ব্যারাইটা কার্বনিকা, বোরাক্স ভেনেটা, ক্যাডমিয়াম সালফোরেটাম, কস্টিকাম, কোপ্রাম মেটালিকাম, ফেরাম মেটালিকাম, ফেরাম ফসফরিকাম, সালফার, সাইলেশিয়া। এছাড়াও অসংখ্য হোমিওপ্যাথিক মেডিসিন খনিজ এবং রাসায়নিক উৎস থেকে পাওয়া যায়। নোসোর্স আসুন জেনে নিই নোসোর্স কি এবং কিভাবে নোসোর্স থেকে মেডিসিন পাওয়া যায়। স্টিডম্যানস মেডিকেল ডিকশনারির মতে নোসোর্স শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে। গ্রিক শব্দ নোসোস অর্থ ডিজিজ বা রোগ এবং সাইডোস অর্থ অ্যাপিয়ারেন্স। অর্থাৎ নোসোট হচ্ছে মেডিসিনের এমন একটি উৎস যা কোনো একটি রোগের জীবাণু থেকে প্রস্তুত করা হয় সেই রোগের চিকিৎসার জন্য। যেমন সিফিলিস রোগের জীবাণু থেকে সিফিলিনাম নামক হোমিওপ্যাথিক মেডিসিন প্রস্তুত করা হয়। নোসোর্স উৎস থেকে প্রাপ্ত হোমিওপ্যাথিক মেডিসিন সমূহ অ্যানথ্রাক্সিনাম, ব্যাসিলিনাম, কার্সিনোসিনাম, ডিপথেরিনাম ইত্যাদি। সার্কোটস সার্কোটস হোমিওপ্যাথিক মেডিসিনের একটি গুরুত্বপূর্ণ উৎস। সার্কোট শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে। গ্রিক শব্দ সার্কোস অর্থ ফ্লেশ বা মাংস এবং ইডোস অর্থ ফর্ম বা গঠন বা আকৃতি। সার্কোটস হচ্ছে বিভিন্ন সুস্থ প্রাণীদেহের টিস্যু, গ্রন্থি বা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন থেকে প্রস্তুতকৃত হোমিওপ্যাথিক ঔষধ। যেমন ভেড়ার সুস্থ থাইরয়েড টিস্যু থেকে হোমিওপ্যাথিক মেডিসিন থাইরয়েডিনাম প্রস্তুত করা হয়। সার্কোটস উৎস থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন সমূহ অ্যাড্রেনালিনাম, ইনসুলিনাম,
পেপসিনাম, অরখাইটিনাম, অভরিনাম, প্যানক্রিয়েটিনাম, কোলেস্টেরিনাম, পিটুইটেরিয়া গ্ল্যান্ডুলা, থাইরয়েডিনাম। ইম্পনডেরাবিলিয়া হোমিওপ্যাথিক মেডিসিনের সবশেষ উৎস। ইম্পনডেরাবিলিয়া হচ্ছে প্রাকৃতিক এবং মানবসৃষ্ট বিভিন্ন শক্তি থেকে প্রস্তুতকৃত হোমিওপ্যাথিক মেডিসিন। প্রাকৃতিক শক্তি যেমন চুম্বক শক্তি, চাঁদের আলো ইত্যাদি। মানব সৃষ্ট শক্তি যেমন এক্স রে, রেডিয়াম ইত্যাদি। ম্যাগনেটিস পলিয়াম্বো ইম্পনডেরাবিলিয়া উৎস থেকে প্রাপ্ত হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে ম্যাগনেটিস পলিয়াম্বো। এই মেডিসিন চুম্বক শক্তি থেকে প্রস্তুত করা হয়। এক্স রে ইম্পনডেরাবিলিয়া উৎস থেকে প্রাপ্ত আরও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন এক্স রে। এক্স রে রশ্মি থেকে এই মেডিসিন প্রস্তুত করা হয়। বিভিন্ন রোগে, বিশেষ করে ক্যান্সার রোগে লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসায় এই মেডিসিন ব্যবহৃত হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।